মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রমজান মাস আমার আল্লাহ আমাদের করে দিল। আর সেই রমজান মাস থেকে যদি আমরা ফায়দা না পাই, সেই রমজান থেকে যদি কিছু ফায়দা যদি লাভ না করতে পারে, তাহলে তো বেকার হয়ে গেল। হুজুর পাক বলছেন রমজান মাসকে আমার আল্লাহ এমন নিয়ামত করেছে, রমজান মাসকে আমার আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছে। রমজানে কি আছে যদি বান্দারা জেনে যেত, রমজানে কি নিয়ামত আছে যদি বান্দারা জেনে যেত, তারা আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ গোটা বছরকে রমজান করে দেন, গোটা বছরকে রমজান করে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, তবে শুনে রেখে দেন, একটা রমজান মাস আমার আল্লাহ 11 মাসের মধ্যে এক মাস আল্লাহ যে রমজান মাস দিয়েছে, ওই 11 মাসের মধ্যে যে রমজান মাস আল্লাহ আমাদের করে দিয়েছে, ওর মধ্যে একটা রাত আছে আমার আল্লাহ আলফুন সাহার বলেছে, 1000 মাসের থেকে উত্তম বলে দিয়েছে। ওই যে 1000 মাসের থেকে উত্তম যদি রমজান মাসে মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ পাক 1 বছরের সওয়াব দেবে না, 2 বছরের সওয়াব দেবে না, 3 বছরের সওয়াব দেবে না, আল্লাহ হাজার 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 মাসের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেবে। রমজান মাস, রমজান মাস বড় নিয়ামতের মাস। এই রমজান মাসের আমাদের কদর করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, রমজান কবে থেকে শুরু হলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করলেন, দ্বিতীয় হিজরি থেকে রমজান আল্লাহ ফরজ করে দিলেন। রমজান মাসে রোজা রাখা ফরজ দ্বিতীয় হিজরি থেকে শুরু হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন, পর্দা নিলেন। হায়াতুন নবী, জিন্দা নবী। হুজুরকে কেউ যদি মরা মনে করে, সে কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুসরা হিজরিতে রমজান ফরজ হয়েছে, 11 হিজরিতে হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে চলে গেছেন। আখিরাতে পাড়ি দিয়েছে, রওনা দিয়েছেন, আল্লাহর দিদারে রওনা দিয়ে দিয়েছেন, আল্লাহর মুলাকাতে রওনা দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জীবনে মাত্র 9 বার রমজান এসেছিল। হুজুরের জীবনে 9 বার রমজান এসেছে, তার মধ্যে 2 বার হচ্ছে 2 বার 30 এ রমজান ছিল, আর 7 বার 29 এ রমজান ছিল। 30 এ রমজান 2 বার, 7 বার 29 এ রমজান। এ নবীর উম্মত উম্মতিরা, এই রমজান মাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফজিলতের কথা বলে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ বড় নিয়ামতের মাকাম দান করেছে। এই যে রোজা কবে থেকে শুরু হলো, আল্লাহ কবে থেকে রোজা শুরু করলেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লেগে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের আগের মানুষের লেগে রমজানকে ফরজ করা হয়েছিল। তার মানে শুধু আমরা রোজার মাসে রোজা রাখি তা নয়, শুরু থেকে রোজা চলছে। কবে থেকে রোজা চলছে? আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে 3 নম্বর একজন বাদশা ছিল। আদম আলাইহিস সালাম তার ছেলে করে 3 নম্বর একটা বাদশা গুজরে গেছেন। সেই জামানায় দুনিয়াতে খরা পড়ে গিয়েছিল। যখন খরা পড়ে গিয়েছিল, বাদশা হুকুম করে দিল, যে এলাকায় খরা পড়েছে, যে এলাকায় খরা পড়েছে আর যে এলাকায় খরা পড়েনি, যে এলাকায় খরা পড়েনি, সেই মানুষগুলোকে হুকুম করলো, এই লোকজনেরা, এ আমার রাজ্যবাসীরা, তোমরা কি করো? একবেলা খাও আর একবেলা তোমরা ফাঁকা অর্জন করো। একবেলা তোমরা শুকিয়ে থাকো, একবেলা খাও, একবেলা শুকিয়ে থাকো। যে বেলা শুকিয়ে থাকবে সেই খাবারটা অন্য জায়গায় পৌঁছে দাও যেখানে খাবার নেই। এই কাজটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, ওই কাজটা আমার আল্লাহ সেই থেকে এখন পর্যন্ত আর এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হুকুম করে দিলেন। রমজান মাস আমার আল্লাহ বড় পছন্দ করে। রমজানে আমার আল্লাহ আল্লাহর নৈকট্য লুকিয়ে রেখেছে। বুঝতে পারলেন? প্রথম রোজা ওই যে বাদশা করেছিল, আল্লাহর এই কাজটা পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, আমি হুকুম করে দিলাম, এটা আইন করে দিলাম। সেই থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রোজা করে দিলেন। প্রথম রোজা বুঝতে পেরেছেন কিভাবে শুরু হলো? খরা পড়ে গেছিল তো এখানে 2 বেলা খেচ্ছে, আর ওখানে তো 1 বেলাও খেতে পারিনি। তখন বাদশা বলে, তুমি 1 বেলা খাও আর 1 বেলা ওখানে পাঠাও, এতে তোমরাও বেঁচে থাকবে, ওরাও বেঁচে থাকবে। আল্লাহর এই কাজ পছন্দ হয়ে গেল। শুকনো কাজটা আল্লাহ, নিজেকে কষ্ট দিবা। শুকনো মানে তো নিজেকে কষ্ট দিবা, নিজের নফসকে কষ্ট দিয়া। কার জন্য? আল্লাহর জন্য। এই কাজ আল্লাহর পছন্দ হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, রমজান মাস আমার আল্লাহ পাক বড় নিয়ামতে
রমজান মাসে আমরা কি করি? রমজান মাসে আমরা রোজা রাখি সূর্য ওঠার আগে থেকে নিয়ে আর সূর্য ডুবার সঙ্গে সঙ্গে এই সময়টা হচ্ছে রমজান মাসে রোজা রাখার সময় শুকনো থাকা রোজা, নিজেকে শুকিয়ে রাখা, পানি না খাওয়া, সমস্ত রকম খাদ্য থেকে বিরত থাকা। এ নবীর উম্মত-উম্মতিরা, এটার নাম হচ্ছে রোজা। এই যে রোজাটা আমরা রাখি, এটা আমরা কেন রাখি? এটা আমরা আল্লাহর ইবাদতের জন্য রাখি। আমার আল্লাহ তাই আমাদের ব্যাপারে বলছে, আমাদের এই রোজা রাখার ব্যাপারে কোরআন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, হুজুর পাকের মাধ্যমে, আস-সাওমলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমলি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ পাক বলছে, রোজা আমার জন্য। আমরা কি শুধু রোজা আল্লাহর জন্য রাখি? আমরা কি শুধু রোজাটাই আল্লাহর জন্য রাখি? না না না, আমরা নামাজও তো আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, দাড়িও আল্লাহর জন্য রাখি, ইবাদত আমল আল্লাহর জন্য করে, আমরা কুরবানি আল্লাহর জন্য করে। কিন্তু আমার আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে বললেন না। আস-সালাতুলি আল্লাহ কোন জায়গায় বলেন, আজ-যাকাতুলি আল্লাহ কোন জায়গায় বলেন, আল-হাজ্জুলি আল্লাহ কোন জায়গায় বলেন। আমার আল্লাহ পাক একমাত্র শুধুমাত্র রোজার ব্যাপারে বলেছে, আস-সাওমলি রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ বলেন, যাকাত আমার জন্য আল্লাহ বলেন, কুরবানি আমার জন্য আল্লাহ বলেন, হজ আমার জন্য আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য। কেন এটা বললেন? কারণ নামাজ যারা পড়ে, দুরকম ভাবে নামাজ পড়া যায়। নামাজ আল্লাহর জন্য পড়া যায়, আবার লোক দেখানো করা যায়। যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, আবার লোক দেখানো দেওয়া যায়। কুরবানি আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানো করা যায়। এই নবীর উম্মত-উম্মতিরা, আর যে ইবাদত আছে, লোককে দান খায়রাত করছো, আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়। জামা আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়। ঘর আল্লাহর জন্য করে দেওয়া যায়, লোক দেখানো করে দেওয়া যায়। এই নবীর উম্মত-উম্মতিরা, কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা কোনোদিন লোক দেখানো করা যায় না। যে রোজা রাখলো কেবলমাত্র আল্লাহরই জন্য রাখলো। রোজা আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন, আমি যদি লোক দেখানি রোজা রাখি, আমি যদি লোক দেখা, তোমার সামনে মুখ শুকিয়ে বসে আছে আর গাড়িতে খেয়েছি, পানি খেয়ে পেট ভর্তি করে নেবেছি, তাহলে আমি কি রোজা রাখলাম? আরে কথা, আমি তো রোজা রাখিনি। তোমাদের সামনে লুকিয়ে বলছি হ্যাঁ রোজা রেখেছি, তাহলে আমি আসলে কিন্তু রোজা রাখিনি। রোজা যদি রাখি, হ্যাঁ লোক দেখানি যে রোজা রাখি, তাহলে আমি তো খাবো, লুকিয়ে লুকিয়ে খাবো, লুকিয়ে কেউ নেই খাবো, সবার সামনে মুখটা শুকিয়ে রেখে দেবো। কথা ঠিক না ভুল বলে? আর যদি রোজা রাখি, সেই ফজরের আগে খেয়েছি আর ইফতারে করব, সেহরি আর ইফতারের মাঝখানে কিচ্ছু নয়। এই সেহরি ইফতার যদি আমি করি, এর মাঝখানে যদি কিছু না করি, তাহলে এই যে রোজা রাখাটা, আপনি সারাদিন শুধু লোক দেখানো, যদি লোক দেখানি করতে চান তাহলে খাবেন। কথা ঠিক না ভুল বলে? যদি রোজা রাখেন, আল্লাহর কসম আপনি আল্লাহর জন্যই রাখলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত-উম্মতিরা, রমজান মাস রোজা রাখার মাস। এই রোজা রাখলে আমার আল্লাহ বলছে আমার জন্য রাখলো। রোজা যে রাখলো আমার জন্য রাখলো, এর প্রতিদান আল্লাহ দেবে। নামাজের প্রতিদান আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হজের প্রতিদান আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যাকাতের প্রতিদান আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এই নবীর উম্মত-উম্মতিরা, রোজারও প্রতিদান আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আস-সাওমলি ওয়া আনা উযযা বিহি, এর প্রতিদান আল্লাহ বলছে আল্লাহ নিজে। আবার অন্য রিওয়ায়াতে এসেছে আস-সাওমলি ওয়া আনা আজিজি বিহি, এর সাজা বদলা আল্লাহ দেবে। কি সাজা দেবে, কি ব্যাখ্যা দেবে, কি সাজা কি বদলা আল্লাহ দেবে? হাবিবুল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছে, শোনো শোনো, যারা রোজা রাখলো আমার আল্লাহ তাদের প্রতিদান হিসাবে আল্লাহর দিদার দেবে। রোজাদারের পুরস্কার কি বলেন? আল্লাহ দিদার। একবার জোরে বলেন, রোজাদারের পুরস্কার রব্বুল আলামিনের দিদার। একবার জোরে বলেন। এ নবীর উম্মত-উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, কে এমন আছে যে আল্লাহ দেখতে চাই না? সবার মনে আরজু তামান্না রব্বুল আলামিনের দিদার। যদি দিদার করতে চাও খুব রোজা রাখো, যদি দিদার করতে চাও খুব রোজা রাখো। এই নবীর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক যেখানে কোরআন শরীফে সবকিছু বর্ণনা করেছে,
করেছে, কিন্তু আমার আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে অত বর্ণনা করে নাই যতটা রোজার ব্যাপারে বর্ণনা করেছে। আমার আল্লাহ পাক নামাজের ব্যাপারে বলেছে আকিমুস সালাত, যাকাতের ব্যাপারে বলেছে আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। জোহরে করে কার নামাজ আল্লাহ বলে দেয়নি, আসরে করে কার নামাজ আল্লাহ বলে দেয়নি, আত্তাহিয়াতে কেমন করে পড়তে হবে আল্লাহ বলে দেয়নি, কটা সেজদা দিতে হবে এটা আল্লাহ বলে দেয়নি, সেজদার মাঝখানে কি বলতে হবে এটা আল্লাহ বলে দেয়নি, 4 রাকাত নামাজ কেমন করে পড়বে, কয় রাকাতে সেজদা দেবে, কিভাবে কি করবে আল্লাহ বলে দেয়নি, হজের ব্যাপারে আল্লাহ বলে দেয়নি। এ নবীর উম্মতিরা আল্লাহ বলেছে আমার ঘরের হজ করো, আমার ঘরের তওয়াফ করো, কিন্তু আমার আল্লাহ বলেন কটা তওয়াফ করে কচক করে কোটা নামাজ পড়তে হবে, হুজুদে হারামের মধ্যে দিকে কিভাবে ব্যবস্থা করে কিভাবে বসতে হবে, কিভাবে উঠতে হবে, আর সাফা মারওয়া কিভাবে সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফাতে যেতে হবে, এ নবীর উম্মতিরা কিভাবে কি করতে হবে আমার আল্লাহ বর্ণনা করে দেয়নি। কিন্তু আমার আল্লাহ পাক পূজার ব্যাপারে গোটা কুরআন শরীফে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছে। তোমার শরীর খারাপ হলে কি করবে, তুমি শরীর খারাপ হলে কি করবে, তোমার শরীর যদি অসুস্থ থাকে তুমি কিভাবে রোজা রাখবে, তুমি যদি মুসাফির হও তুমি কিভাবে রোজা রাখবে, তুমি যদি মুসাফির হও কিভাবে রোজা রাখবে, তুমি যদি মুকিম হও কিভাবে রোজা রাখবে, কখন থেকে শুরু করে কখন রোজা রাখবে, পরিষ্কার আল্লাহ ডিটেইলসে বর্ণনা করে দিয়েছে। বর্ণনা করতে করতে আমার আল্লাহ বলছে গিনতির দিন, আমার আল্লাহ বলছে গিনতির দিন, আমার আল্লাহ পাক এই যে 1 মাস রোজা রেখেছে 29 30 আরবি মাস 28 হয় না, আরবি মাস 31 হয় না, আরবি মাস হয় 29 হয়, নালে 30 হয়। যদি 29 শেষ হয়ে যায় আল্লাহ পুরা মাসের সব দিয়ে দেয় 30 আর 30 হলো 30 সব আল্লাহ দান করে দেয়। আল্লাহ পাক এই যে বলছে গুনতির দিন, এই গুনতে গুনতে শেষ হয়ে যাবে। দেখেন না আজকে হয়ে গেল, আজকে 7 রোজা হয়ে গেল, আজান হয়ে যাবে, 8 রোজায় পড়ে যাবে, 8টা তারা 20 যাবে, এরকম গুনতির দিন গুনে গুনে শেষ হয়ে যাবে। এর ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে রোজা রেখে দাও। আমরা যেমন রোজা রেখেছি দুনিয়ার লোভ লালসা থেকে, খাওয়া দাওয়া থেকে, পানি পান করা থেকে, পানি আমাদের খুব প্রিয়, আমরা খাই, আমরা খাবার খুব খাই। এ মুসলমানের ছেলেরা এত চাহাত থাকা সত্ত্বেও আমরা রোজা রেখেছি, ওগুলো থেকে বিরত আছি। আল্লাহ একটা মেসেজ দিচ্ছে, আমার আল্লাহ বলছে তোমাদের পুরা জীবনটা ওই গুনতির কয়েকদিন তোমরা কি করো, তোমাদের খাইশাত থেকে দূরে থাকো, তোমাদের সওয়াব থেকে দূরে থাকো, তোমাদের লোভ থেকে দূরে থাকো, তোমাদের লালসা থেকে দূরে থাকো, লালসা থেকে রোজা রাখো, লোভ থেকে রোজা রাখো, খাইশাত থেকে রোজা রাখো, জেনা থেকে রোজা রাখো, হারাম থেকে রোজা রাখো। তোমরা যে রোজা রাখতে পারো, যেমন তোমরা সারা দিন রোজা রাখলে তোমাদের ঘরে আল্লাহ খুশি দিয়ে দেয় ইফতারে, সারা জীবন রোজা রাখলে আমার আল্লাহ দিদারে ইফতার করিয়ে খুশি করে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ। রোজাদারের দুটো পুরস্কার, কটা রোজাদারের কটা পুরস্কার, ফারহাতান, দুটো ফারহাত, দুটো খুশি, কটা, একটা ইফতারে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা পানি শরবত এসব যখন সামনে সাজানো থাকে, আল্লাহু আকবার, খুশি মনটা খুশি হয়, খুশি। যারা রোজা রাখে না তারা কি বুঝবে, কথা ঠিক না ভুল বলে, যারা রোজাদার তারা বুঝতে পারে। আম খেয়ে কি মজা ও কিতাব লিখে বোঝানো যাবে না। আম খেয়ে কি মজা, কিতাব লিখে আম কিরকম তার মজা কিরকম, আম খেয়ে কিরকম স্বাদ, এই কিতাব বই পুস্তক লিখলে এ বোঝানো যাবে না। আম খেয়ে দাও বুঝতে পেরে যাবে যে আমের কি মজা। ইফতারে কি খুশি, ইফতারে কি খুশি ও বলা যাবে, ও বোঝানো যাবে না। তুমি রোজা রেখে একদিন ইফতার করকে যাও না, বুঝতে পারবে কি খুশি। কথা ঠিক না ভুল বলে। আল্লাহ পাক বলছেন রোজাদারের দুটো খুশি, একটা দুনিয়ায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, আর একটা কি করবে আল্লাহ তুলে রাখবে। কি করে বলে, তুলে রাখ। যেটা দুনিয়ায় দেবে আল্লাহ বলেন ইফতার, আর যেটা আখিরাতে দেবে আল্লাহ বললেন দিদার। একবার জোরে বলুন। একটা খুশি এই যে সারাদিন যে মন লোভ লালসা থেকে বেঁচে মানুষের ফটো তোলেন, শুনছেন আপনারা?
সারাদিন লোভ লালসা থেকে বেঁচে, আচ্ছা পানি খাওয়া এটা টান নাই, বিরিয়ানি খাওয়া, কুত্তা খাওয়া, কেলিয়া খাওয়া, সব তো বলেন না। ভাত না খেলে তো দুপুর বেলায় মারামারি। আল্লাহ মাফ করে। অনেক রিপোর্ট, আমরা হুজুর মানুষ তো, আমাদেরকে সব যাই রিপোর্ট, অনেক রিপোর্ট শোনাই খাওয়ালে বিবিকে ছেড়ে, কথা ঠিক না ভুল বল? তাল্লাক দিয়ে নওজুবিল্লাহ, এগুলো ঠিক নয়। আল্লাহ তাল্লাক দিতে গেলে একবারই 3 তাল্লাক, এটা শরীয়তে হুকুম নেই। দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে দিলে খুন করা হুকুম আছে শরীয়তে, আর গলা কেটে দিলে মাথায় ঢুকছে, বুঝতে পারলেন কি বুঝাতে চাইলো? গলা কাটা কি হুকুম আছে? তুমি কাউকে মেরে দাও না, মারার হুকুম নেই, কিন্তু যদি ছুরি চালিয়ে দাও তাহলে তো মরে গেল। তাল্লাক দিয়ে হুকুম নেই, কিন্তু 3টে তাল্লাক দিলে তাল্লাক হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরে? তাল্লাক দিয়ে কিভাবে এক তাল্লাক দিতে হয়, দিয়ে যদি কেন এমনি নয়, আল্লাহর শরীয়তের হুকুম। যেমন এই বেপরদা হয়ে ঘুরছে তো, স্বামী যদি বলে এই পর্দা করোনি কেন তুমি, শোনে, তখন তুমি জোর প্রয়োগ করতে পারো, দেখো পর্দা করো, পর্দা করতে বলছি তো, কেন তুমি এরকম করছো? শোনেন, একটা বিছুনটা আলাদা করো। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক ঘর থেকে বের করে দিওনি, ঘরেই রেখে দাও, বিছুনটা আলাদা, বিছানাটা আলাদা, কথা ঠিক না? বিছানাটা আলাদা। যদি ঠিক হয়ে যায়, ঘর সংসার করো, হয়ে গেল। কিয়ামতে একসঙ্গে, জান্নাতেও একসঙ্গে থাকবে। আর যদি ঠিক না হয়, দ্বিতীয়বার তালাক দাও, দ্বিতীয় দাও, তাহলে রয়ে গেল। আবার এক মুদ্দাত দেখো, 3 মাস 10 দিন এক মুদ্দাত দেখো, যদি ঠিক হয়ে যায়, বিগড়ে যায়, যদি ঠিক হয়ে ভালো হয়ে গেল, একটা বাকি হয়ে গেল, জান্নাতে একসাথে, কিয়ামতে একসাথে, সারা জীবন একসাথে হয়ে গেল। তাও যদি না শুনে, ছেড়ে কিচ্ছু করার নেই, কারণ তোমার স্ত্রী রাস্তায় বেপরদা হয়ে ঘুরে, আর তুমি নামাজ পড়ছো গুই গুই করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর তোমার বউ রাস্তায় ঘুরছে, কি হবে? তুমি দায়ুস, জান্নাতে যেতে পারবে। বলো, জুনায়েদ সিদ্দিকী এত ইবাদত আমল করছে, নামাজ রোজা করছে, আর বউটা বে করে নিয়ে ওর লেগে জাহান্নামে যাবে, বের ওখান থেকে, দূর হ বাবা, তুই যা, কথা ঠিক না ভুল? এত মেহনত করছে, তুই আমার ওর লেগে আমাকে জাহান্নামে যেতে? দোষ ছেলেদের, এরাই তো মেলায় নিয়ে যে ঘুরায়, এরাই তো নাগরিকদেরকে চাপায়, কথা ঠিক না ভুল? এরাই তার বন্ধুগুলোকে নিয়ে এসে বইয়ের সামনে বসে চা খাওয়ায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ। কথার নাম লতা, কথা এদিক ওদিক বলতে বলতে এদিক ওদিক, যেদিকে ফাঁক পাই সেদিকেই গলে যায়, কথা ঠিক না বলবো? তো যাই হোক, আমাদের খাওয়াটাকে আমরা খুব পছন্দ করি না, খাওয়ার লেগে মারামারি হয়, কথা ঠিক, খাওয়ার লেগে এই ঝগড়া ঝামেলা মারামারি। কিন্তু দেখো, বিরিয়ানি পড়ে আছে, কুত্তা পড়ে আছে, কাবাব পড়ে আছে, কেলিয়া পড়ে আছে, সব পড়ে আছে, কিন্তু খেতে মন চাই, কিন্তু খান, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? আল্লাহর জন্য। এই যে খেলেন না সারাদিন, মগরিব বেলা আল্লাহ খুশি দিল না? দিল না? হ্যাঁ, ওই রকম ধারা। জেনা করাও একটা লোভ, একটা লোভ, গুনাহ করাও একটা লোভ, সোহবত এটা একটা লোভ, খারাপ সঙ্গত এটা একটা লোভ, দিলের বাজে বাজে খাই সাপ এটা একটা লোভ, পানিও লোভ, খাবারও লোভ, কি ফুপ্তা কেলিয়া বিরিয়ানি লোভ, কিন্তু তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছো, মগরিব বেলা আল্লাহ খুশি দিয়ে দিল। ওরকম লোভ সারা জীবন নিজেকে বাঁচাও, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে দিদারে খুশি দিয়ে দেবে। দিলে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের কি শোনাচ্ছেন? আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, শোনো 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 শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় মুমিনগণ শোনো, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মুমিনগণকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লেগে রোজা ফরজ করা হয়ে গেছে। আবার শোনো, আয়াত ভালো করে শোনো, বোঝো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লেগে রোজা ফরজ হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগের মানুষদের লেগে ওই হুকুম দেওয়া হয়েছিল। কেন রোজা তোমাদের দেওয়া হলো? কেন তোমাদের রোজা দেওয়া হলো? কেন তোমাদের আগের মানুষদের রোজা দেওয়া হলো? আল্লাহ পাক শিখাচ্ছেন, কুম
তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে কি বোঝা গেল? রোজা আল্লাহ আমাদের করে কেন দিলে? রোজা আল্লাহ আমাদের করে কেন দিলে? কেন আমরা রোজা রাখছি? এই যে শরীরকে আমরা কষ্ট দিচ্ছি, এর থেকে বদলা কি পাবো? এর থেকে বদলা এটাই হবে, আমার আল্লাহ রোজার মাধ্যমে আমাদের করে মুত্তাকি বানিয়ে দেবে। আয়াত দেখেন আল্লাহ কি বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখলে কি হওয়া যায়? রোজা রাখলে কি হয়? যতক্ষণ রোজা থাকেন ততক্ষণ আপনার মুত্তাকি হয়ে থাকে। মুত্তাকি কাকে বলে? আপনারা বিরক্ত হচ্ছেন না? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকওয়া করে নেওয়ালাকে বলে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বেঁচে বেঁচে চলা। কারা বেঁচে বেঁচে চলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যাদের দিলে থাকে তারা বাঁচে। যাদের দিলে ভয় নেই, দাড়িও চাচ্ছে, দাড়িও রাখছে, কখন বড় করছে, কখন ছোট করছে। যাদের ভয় নেই, নামাজ পড়ছে, নামাজ কাজা করছে, যা ইচ্ছে তাই করছে। যাদের ভয় নেই, ডাবের পানি খেচ্ছে, আঙ্গুরের জুস খেচ্ছে, আমের জুস খেচ্ছে, মদও খেচ্ছে। কথা ঠিক না বলে? যাদের ভয় নেই, নিজের স্ত্রীর সঙ্গে তো নিজের সময় কাটাচ্ছে, আবার অন্য মেয়ের সাথেও জিনা করছে। কথা ঠিক না ভুল বল? ভয় নেই, এখানেও আছে ওখানেও আছে। যাদের ভয় আছে তারা মদ খায় না, আল্লাহর হালাল পানিগুলোই খায়, পানিগুলোই পান, হারাম খায় না, জিনা করে না, নিজের স্ত্রীর সাথে থাকে। আল্লাহ পাক ওটা সব দিয়েছেন, ইবাদত আমল। মাথায় ঢুকছে? তাকওয়া একটাকে ছাড়া আর একটাকে গ্রহণ করা, একটাকে বাদ দিয়ে দেওয়া, একটাকে নেওয়া। রমজান মাসে যখন বান্দা রোজা রেখে থাকে তখন কি করে? সে বেছে বেছে চলে। কেমন করে বেছে বেছে চলে? একজন আল্লাহ ওলি বলছেন, তাকওয়া 7 ভাগ। তাকওয়া যে করতে হবে, কে করবে? আমি করব। আমি যে তাকওয়া করব, কোনগুলোকে দিয়ে তাকওয়া করব? আমার নিজের শরীরটাকে দিয়ে তো তাকওয়া করতে হবে। 7টা ভাগ করে দিয়েছে। কটা ভাগ? 1 নম্বর চোখ, চোখের তাকওয়া। 2 নম্বর কান, কানের তাকওয়া। 3 নম্বর জিভ, জিভের তাকওয়া। 4 নম্বর পেট, পেটের তাকওয়া। 5 নম্বর দিল, কলব, অন্তর, কলবের তাকওয়া। 6 নম্বর হাতের তাকওয়া। 7 নম্বর পায়ের তাকওয়া। তো ঢুকলো। যখন রোজা রেখে থাকে, বান্দা রোজা রেখে আছে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে, ও কিন্তু ডাকে, কিন্তু রোজা রেখেছে বলে আর দেখছে না, তাকওয়া ইখতিয়ার করলো। গান শোনে, কান দিয়ে কি শোনে বলে? ও গান শোনে, কিন্তু রোজা রেখেছে বলে গান শুনছে। ও গীবত করে, গেল্লা গীবত করে, মিথ্যে কথা বলে, কিন্তু রোজা রেখেছে বলে মিথ্যে কথা বলছে। ও হারাম হালাল কিছু দেখে না, খেয়ে ফেলে, কিন্তু রোজা রেখেছে বলে ওইখানে ওই পাড়ায় সব মানে সুদখোরের বাড়িতে ইফতারের মজলিস যাইনি, বলে না সারাদিন এই সুদখোরের বাড়িতে খাবে, ও কিন্তু খায় ওর বাড়িতে, ইফতারটা ওর বাড়িতে করছে। মাথায় ঢুকছে? কথা ঠিক না ভুল বল? যদি বা যাই পকেট থেকে একটা খেজুর নিয়ে গেছে, কথা ঠিক না ভুল বল? যে আমি খাবো, আগে নিজের খেজুরটা খেয়ে তারপর ওখানে খাবো। কথা ঠিক না ভুল? রোজা আল্লাহ বান্দাদের করে এজন্যই দিয়েছেন যে রোজা রেখে বান্দারা কি ইখতিয়ার করতে পারে বলে? তাকওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, তাকওয়া ইখতিয়ার করতে গেলে 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এ মুসলমানের ছেলেরা, আমার গালে থুতু আছে, আমি বেশি থুতুও ঢোক গিলছি না। কেন ঢোক গিলছি না? এজন্যই গিলছি না, আমার আল্লাহ আমাকে দেখছেন। এ নবীর উম্মত উম্মতিরা, চোখ আমার চোখ, তুমি বুঝতেই পারবে না আমি কি দেখে নেবো। এই ধারণা তোমার নেই, জ্ঞান তোমার নেই, কিন্তু আমি এখন কি
কি চিন্তা করছে আমি রোজা রেখে আছি, না যাতা দেখা যাবে না, কেন আমার আল্লাহ আমাকে দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা সমস্ত ইফতার নিয়ে বসে আছে, পুরো ইফতার নিয়ে বসে আছে এ মুসলমানের ছেলেরা, কিন্তু কেউ খায় না, কেউ পানি গালে দিচ্ছে না, শরবত গালে দিচ্ছে না, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু কিছুই খাচ্ছে না। কেন খাচ্ছে না? আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা তাহলে কি হয়ে গেল? যারা রোজা রাখলো, রোজা রাখার সাথে সাথে এ হাল পয়দা হয়ে গেল, এ হাল পয়দা হয়ে গেল। তার চিন্তা ভাবনাতে, তার থিঙ্কিং এ, তার চিন্তা ভাবনাতে এ হাল পয়দা হয়ে গেল। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। খবর নিয়ে দেখে যান আল্লাহর ওলিরা কত মেহনত মুজাহাদা করে এই হাল পয়দা করার লেগে, যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। কত মুরাকাবা করতে হয়, কত মুজাহাদা করতে হয়, কত ইবাদত আমল রাখতে হয় এই হাল পয়দা করার জন্য, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ দেখছেন। কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে, রমজান মাসে রোজা রাখার ওসিলাতে বান্দাদের করে আল্লাহ দেখছেন, এই হাল অবস্থাটা আমার আল্লাহ এমনিতেই দান করে দেয়। আচ্ছা বলেন, রোজা রাখলো তো, রোজা রাখলো, পানি খেচ্ছে না, কেন? কেন? আল্লাহ দেখ, ওই আল্লাহরই ভয়, তার অন্য কিছু ভয় আছে নাকি? পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে? কারো পরোয়া করেন আপনারা? যে মানুষটা এই চিন্তা করছে যে আল্লাহ দেখছে, পানি খাওয়া যাবেন, সেই লোকটা নামাজ পড়ে না কেন? ওই লোকটাই তো নামাজ কাজা করে সারা বছর, কিন্তু রোজা রেখে পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ, পড়ে না রোজা রেখেছি, পড়ি রোজা রেখেছি, একটা ফরজ করছে আর একটা ফরজ তরফ করবো, পানি খাবো, নামাজ কাজা করছে, কথা ঠিক না বলবো? নামাজ পড়ে, কিন্তু ওই লোকটা এমনি সময় নামাজ পড়ে না, কিন্তু রোজা রেখেছে, সে নামাজের মধ্যে আছে। আচ্ছা বলেন তো, ইবাদত বেড়ে যায় না কমে যায়? রমজান মাস এলে মসজিদে রওনাক বাড়ে না কমে? লোকজন বেড়ে যায় না কমে যায়? তারাবির নামাজ, এই নামাজ, ওই নামাজ, মানুষ ইবাদত বেড়ে। ঠিক ঈদ হয়ে গেল, গুলমাল হয়ে গেল, আবার শুরু হয়, আবার মসজিদ ফাঁকা। কথা ঠিক না? ঈদের দিন থেকে, কথা ঠিক না? ঈদের দিন থেকেই, দুপুর থেকে শুরু হয়ে গেল মসজিদ ফাঁকা হয়ে যায়, হয় না? ঈদের দিন দুপুর বেলা ভিড় হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম হাল হয়ে যায়? কারণ আমরা রোজা রাখি ঠিকই কথা, কিন্তু আমরা রোজাটা যে রাখি, আমরা শুধু পেটে রোজা রাখি। কিসের রোজা রাখি বলে? পেটের। চোখের রোজা রাখি, কানের রোজা রাখি, জুবানের রোজা রাখি, হাতের রোজা রাখি, পায়ের রোজা রাখি। আমাদের পুরোপুরি রোজাদার হতে হবে। যখন পুরোপুরি রোজাদার হয়ে যাব, আল্লাহ আমাদের তাকওয়া ইখতিয়ার করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলছি, ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে এক জায়গায় জড়া করছি নি, ভালো আছে, খারাপও আছে। আমি নিজে খারাপ, তাই আমি নিজের দিকে খেয়াল করে নিজের থেকে উদাহরণগুলো দিচ্ছি, আপনারা গায়ে নেবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন আমরা সারা বছর যদি রোজা রাখলাম, যে রোজা রাখে তার জন্য, যে রোজা রাখে না তার জন্য নয়। যারা সারা মাস রোজা রাখলো, সারা মাস রোজা রাখার পরেতে যখন ঈদের দিনে আল্লাহর হুকুম, তোমাকে রোজা ভাঙতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে, রোজা রাখা হারাম, ওই দিনটা ঈদের দিনে রোজা রাখা হচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছে। বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের দিন, কুরবানির দিন, কুরবানির পরে 3 দিন, এই 3 দিন আর ওইদিকে কুরবানির দিন আর ঈদের দিন 4 দিন, 5 দিন, মোট এই 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, যখন রোজা ভাঙলেন, আপনি ইফতার করলেন, আপনি খাওয়া দাওয়া করলেন, এরপরে কি হবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1-1.5 মাস পর্যন্ত রোজাদারদের এই হাল থাকে। যখনই খেতে যায় ধোঁকা লেগে যায়, রোজা রেখেছি নাকি, যখনই পানি খেতে যায় এ হাল হয়ে যায়, ধোঁকা লেগে যায়, ধোঁকা লেগে যায়। এই যে ধোঁকা লাগছে, কেন ধোঁকা লাগছে? এজন্যই ধোঁকা লাগছে কারণ সে পেটে রোজা রেখেছে 1 মাস, সে নিজেকে মেহনত মুজাহাদা করে এই অভ্যাসে পরিণত করে দিয়েছে বলে যখনই কিছু খেতে যায় ধোঁকা লেগে যায়,
কিন্তু এই বান্দা যদি চোখে রোজা রাখতো তাহলে যেমন খেতে গেলেও ধোঁকা লাগছে, হারাম দেখতে গেলেও ধোঁকা লেগে যেত। যদি সে জুবানে রোজা রাখতো, যেমন খেতে গেলে ধোঁকা লাগে, গালাগালি করতেও ধোঁকা লাগতো, মিথ্যে কথা বলতেও ধোঁকা লাগতো, যেমন পেটে ধোঁকা লাগে, গান শুনতে খারাপ শুনতেও ধোঁকা লাগতো। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি সত্যিকারের এক মাস সিয়াম সাধনা পালন করি, আল্লাহ আমাদের করে এ হাল দিয়ে দেবে। আল্লাহ আমাদের করে দেখছে এই অবস্থা, আল্লাহ আমাদের করে দান করে দেবে। আমাদের করে আল্লাহ তাকওয়া মুত্তাকি বানিয়ে দেবে। অতএব এক আছে ভিডিও করুন এ ছেলে। অতএব আমাদের কি করতে হবে বলেন? আমাদের সকলকে তাকওয়া ইখতিয়ার করতে হবে, রমজান মাসে ঠিকঠাক ভাবে সিয়াম সাধনা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঠিকঠাক ভাবে তাকওয়া রোজা রাখার তৌফিক ইনায়াত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দু চার কথা বলবো, শুনবেন তো আপনারা? আমি কেন মৌসুম রোজা চলছে, ঠান্ডার সময় ঠান্ডার ওয়াজ, গরমের সময় গরম ওয়াজ করলেই ভালো লাগে, কথা ঠিক না? আমি মুক্তাদায় হাল অনুযায়ী দু চারটে কথা বলি। আল্লাহ পাক বলাচ্ছেন, আমি আরো রোজার ব্যাপারে আরো কথা আছে। রোজার কথা কি শেষ আছে? আল্লাহর পছন্দনীয় ইবাদত এটা, এর কি শেষ আছে বলে? আমি দুটার কথা আপনাদের বলবো, আল্লাহ বলার তৌফিক ইনায়াত করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আবার এলো রমজান, আবার এলো রমজান। বছরে যখন একবার করে রোজা আসে, আপনারা খুশি হয়ে যান না বেজার হয়ে যান? মনটা খুশি হয় না, হয় না? আমার সাথে সাথে সবাই বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস,